নম্বর ভাঙছেন, বঙ্গবন্ধু স্ট্যাচু গুলো ভাঙছেন, ওনার সেনা সেনা সেনাবাহিনী এই ক্যান্টনমেন্টের ভেতরে বঙ্গবন্ধু ভাঙছে না, মুরাল ভাঙছে না? কোথায় ছিলেন উনি? সমস্ত ক্যান্টনমেন্টই তো ভাঙা হয়েছে, উনি কোথায় ছিলেন? উনি আশ্বাস দিয়েছিলেন। ওনার সেনাবাহিনীর সদস্যরাই তো ভাঙছে, উনি ডিসিপ্লিনারি অ্যাকশন নিছেন? ওনাকে অনেক কিছুর জন্য বসে, এই দেশের যত মানুষকে ঝুলিয়ে মারা হয়েছে সবকিছুর জন্য ওনাকে মনে রাখা। এই দেশে 5ই আগস্টের আগে এবং পরে যত সন্ত্রাস হয়েছে, যত হত্যাকাণ্ড ঘটেছে, যত এই যে পুড়িয়ে মারার ঘটনা হয়েছে, যত মন্দির পোড়ানো হয়েছে, যত মসজিদ ভাঙা হয়েছে, যাকে যত এই কি বলে দরগা মাজার ভাঙা হয়েছে, সবকিছুর জন্য সেনাপ্রধানকে মনে রাখা হবে। সেনাপ্রধানের বিষয়টা মানুষ সেনাপ্রধানকে তো মনে রাখবে নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই মনে রাখবে তাকে, কেন? অবশ্যই সেনাপ্রধান মনে রাখবে না কেন? সেনাপ্রধান হুঙ্কার দিয়েছিলেন যে তিনি এই দেশটাকে শান্তিতে রাখবেন, তিনি শান্তিতে রাখতে পারেন নাই, অশান্তিতে রাখছেন। তো মানুষ মনে রাখবে না? শান্তিতে রাখলে সেনা মানুষ ভুল, মানে আমাদের দেশের মানুষ আপনি যত গুতা মারবেন তত তারা মনে রাখে। তো গুতাইছে তো সে সারা 18 মাস ধরে জাতির তো গুতাইছে সে। তো সেনাপ্রধানটা মনে রাখবে এই জন্য, সেনাপ্রধান মনে রাখবে কথা না রাখার জন্য, সেনাপ্রধানটা মনে রাখবে হইলো কি বলে এই সরকারের তাবেদারি করার জন্য, সেনাপ্রধানকে মনে রাখবে হইলো কি বলে গোপনে ইয়ার সাথে কি বলে ভারতের সাথে যোগাযোগ রাখার জন্য, সেনাপ্রধানকে মনে রাখবে গোপনে পাকিস্তানের সাথে যোগাযোগ রাখার জন্য, সেনাপ্রধানকে মানুষ মনে রাখবে হলো ভারতের ঘাঁটি ইয়ার কি বলে যে পাকিস্তানের ঘাঁটি বানানোর জন্য, পাকিস্তানের জঙ্গিদের ঘাঁটি বানানোর জন্য, ওদেরকে ঢুকতে দেওয়ার জন্য। সেনাপ্রধানকে কি না জন্য ভারত, সেনাপ্রধানকে মানুষ মনে রাখবে যে খাল বিলের অস্ত্রের জন্য মনে রাখবে, এইগুলো ফালায় তো ওনারা চলে যাবেন, তো অস্ত্রের জন্য মানুষ এগুলো পাবে, পাইলেই তো সেনাপ্রধানের নাম আসবে। সেনাপ্রধানের নাম আসবে সারা বাংলাদেশের মপতন্ত্রের জন্য, কারণ উনি দায়িত্ব নিয়েছিলেন যে মানুষের উপর উনি কিছু হবে না। সেনাপ্রধানরা মনে রাখবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ইয়ের জন্য কি বলে এই অপমানের জন্য, সবাই মনে রাখবে, সবাই একজন সিইসির গলায় মালা ঝুলাইছে এটার জন্য সেনাপ্রধানরা মনে রাখবে, একজন প্রধান বিচারপতির গলায় মালা ঝুলাইছে এটার জন্য সেনাপ্রধানরা মনে রাখবে, সেনাপ্রধানরা মনে রাখবে এই দেশে সার্ভিং অফিসারদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, মানে তাদেরকে তাদের ইয়েতে এই জন্য সবকিছুর জন্য ওনাকে মনে রাখবে। ওনার আমলের গুম এবং খুনের দায় দায়িত্ব এখন উনি বেসরকারের কাছে চেপে দিচ্ছেন। উনি ওদেরকে রাখছেন কি বলে 5 স্টার হোটেলে, আর ওনারা বাইরেছে গামছা নিয়ে, হ্যাঁ নতুন গামছা একটা নিয়ে বাইরেছে 2 বাচ্চা সহ। তো এই জন্য সেনাপ্রধানরা মনে রাখবে না, সেনাপ্রধানরা মনে রাখবে যে সেনাবাহিনীতে শৃঙ্খলার দায়ে অভিযুক্ত যারা চাকরি হারাইছিল তাদেরকে আবার প্রমোশন দিয়ে তাদেরকে পূর্ণ ইয়ে দিয়ে রিটায়ার মর্যাদা দিয়ে তাদের ফেরত পাঠানো যায়। সেনাপ্রধান অনেক কিছুর জন্য মনে রাখবে। সেনাপ্রধান এই সারা বাংলাদেশের মানুষ মনে রাখবে যে আর্মি কিরকম একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল, আর্মি কি করে এই ইয়াদের জন্য ইয়াদের দ্বারা ব্যবহৃত হয়েছে। সেনাপ্রধানরা মনে রাখবে গোপালগঞ্জে গুলি করে 5 জন হত্যাকাণ্ডের জন্য, এটা বিশেষ করে মনে রাখা হবে। অনেক সারা বাংলাদেশে যত আহত হয়েছে ওনার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় আইন শৃঙ্খলা সবকিছুর জন্য ওনাকে সেনাপ্রধানরা মানুষ মনে রাখবে পুলিশের থানাগুলিতে পুলিশ হত্যাকাণ্ডের জন্য, কারণ এটা ওনার দায়িত্ব ছিল তখন, ওনাকে তখন মোতায়েন করা হয়েছে প্রোটেকশনের জন্য, উনি তা করতে পারেন নাই। ওনাকে অনেক কিছুর জন্য বসে, এই দেশের যত মানুষকে ঝুলিয়ে মারা হয়েছে সবকিছুর জন্য ওনাকে মনে রাখা। এই দেশে 5ই আগস্টের আগে এবং পরে যত সন্ত্রাস হয়েছে, যত হত্যাকাণ্ড ঘটেছে, যত এই যে পুড়িয়ে মারার ঘটনা হয়েছে, যত মন্দির পোড়ানো হয়েছে, যত মসজিদ ভাঙা হয়েছে, যাকে যত এই কি বলে দরগা মাজার ভাঙা হয়েছে, সবকিছুর জন্য সেনাপ্রধানকে মনে রাখা হবে। এই সেনাপ্রধান তার এই বুকের মধ্যে অনেকটা তিলক আছে, কি যেন এটা বলে, ওনারা মনে করেন যে ওয়ারে কি কেন ওয়ার তো করেই না, অনেকগুলো মেডেল আছে, কিন্তু দেখবেন মেডেলের উপর আবার অনেকগুলো তাদের কৃতিকর্মের চিহ্ন আছে যেগুলো আমরা বুঝি না আর কি, এগুলো ওনারা বুঝেন। মেডেল আমরা বুঝি না, অনেক মেডেল আছে, কিন্তু যুদ্ধ না করে বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধ করার জন্য ওনাকে মনে রাখবে, বাংলাদেশের মানুষের উপর গুলি করার জন্য ওনাকে মনে রাখবে। ওনার তত্ত্বাবধানে এই দেশে স্নাইপার দিয়ে গুলি হয়ে মানুষ মারা গেছে, উনি তাদেরকে সমর্থন করছেন, এই জন্য ওনাকে মনে রাখবে। আর কি বলতে আর বলতে চাই, আমি কি আর বলবো এই জন্য মনে রাখবে। এই যে মনে করেন বিজয় সরণিতে ক্যান্টনমেন্ট বোর্ডের জায়গায় বিজয় সরণি মূলে যে একটা স্ট্যাচু তৈরি করা হলো, সেটাও তো দেখলাম ভাঙচুরের সময় সেনাবাহিনী বিজিবি তার ছিল। তো আপনি এই ভাঙচুর তো পুরোটার জন্য সেনাবাহিনী, আপনি 32 সালের ভাঙার যদি প্রধানত দায়ী সেনাবাহিনী তো সরে আসছে, আপনার মনে নেই ছবিগুলি? সেনাবাহিনী ওখানে গেছে, যে সেনাবাহিনীর কি কি ডাক দিয়েছে, সেনাবাহিনী লেগে গেছে, এইটার জন্য মনে রাখবে না সেনাবাহিনীকে। এই সেনাবাহিনী যে সেনাবাহিনী ধরেন ইউনুস রেখে যাচ্ছে, এটা তো মেরুদণ্ডহীন একটা সেনাবাহিনী, সে রেখে গেছে।
এবং এই এটা সেনাপ্রধান যিনি অশান্তির সেনাপ্রধান বলতে পারেন। ইউনূসকে শুধু আপনি অশান্তির বলবেন, এও তো অশান্তির লোক। কারণ মানুষ কিন্তু তার উপর ভরসা করছিল, ইউনূসের উপর ভরসা করে না। ইউনূসকে দিয়ে মানুষ মনে করছে আমেরিকা হয়ে যাবে, ইউনূসকে দিয়ে মানুষ মনে করছে সিঙ্গাপুর হয়ে যাবে, আর সেনাপ্রধানের কাছে মানুষ ছিল শান্তি। অ্যাবসলিউটলি। মব নাই, মব ঠেকানো, মব ঠেকাইছেন উনি? একটা মব, সিঙ্গেল মব? নো। উনি একটা স্কুলের মব ঠেকাইছেন, যে স্কুলের টিচারদেরকে অপমান করেছে, থাপ্পড় মারা হয়েছে, মার দেওয়া হয়েছে। উনি একটা থানাতে পুলিশদেরকে এই প্রোটেকশন দিয়েছেন। পুলিশরা তার সাভার ক্যান্টনমেন্টের পুলিশরা আর ওখানেও পুলিশদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে যে ভারতীয় নাগরিক বলে, করে নাই? এয়ারপোর্টে পুলিশদেরকে ভারতীয় নাগরিক বলে পিটানো হয় নাই? ওরা উর্দুতে কথা বলে, হিন্দিতে কথা বলে, এটা বলে মারা হয়েছে, হয়েছে না? এটা তো ওনার তত্ত্বাবধানে হয়েছে, ওনার আমলে হয়েছে। উনি যে কঠিন কঠিন বক্তৃতা দিয়েছেন, সেটা যদি আপনি এখন স্মরণ করেন, ওনার কালকে বিদায় নেবে, আপনি কালকে অনুষ্ঠানের মধ্যে উনি যে বক্তৃতা দিয়েছেন, বক্তৃতার বিশ্লেষণ করে দেখেন, ইফ ইউ ক্যান। বাট আমি জানি না এটা আপনার আবার কোনো সমস্যা হয় কিনা, কিন্তু আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ যা যা সত্যি তো, সবই তো সত্যি কথা, আমরা তো কোনো মিথ্যা কথা কইতেছি না। একটা মিথ্যা কথা এখন পর্যন্ত যে কোনো কিছু বাড়ায় বলা হয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি যা যা বলা হয়েছে, এত নারী মারা গেছে, এত শিশু মারা গেছে, এত সাংবাদিক হত্যা হয়েছে, উনি কি কিছু করেছেন? কিছুই করেন না। 18 মাস ধরে ওনার সেনাবাহিনী লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। শুধুমাত্র ওনার সেনাবাহিনী বীর পুঙ্গব সেনাবাহিনী সিংহ হয়েছে বা বাঘ হয়েছে, সেটা কোথায়? গোপালগঞ্জে গুলি করে মানুষ মেরে ফেলছে। 32 নম্বর ভাঙছেন, বঙ্গবন্ধু স্ট্যাচু গুলো ভাঙছেন, ওনার সেনাবাহিনী এই ক্যান্টনমেন্টের ভেতরে বঙ্গবন্ধু ভাঙছে না, মুরাল ভাঙছে না? কোথায় ছিলেন উনি? সমস্ত ক্যান্টনমেন্টই তো ভাঙা হয়েছে, উনি কোথায় ছিলেন? উনি আশ্বাস দিয়েছেন ওনার সেনাবাহিনীর সদস্যরাই তো ভাঙছে, উনি ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছেন? ওনার সেনাবাহিনীর সদস্যরাই তো ভাঙছে। ভিডিও আছে যে ওনার সেনাবাহিনীর সদস্যরা একজন প্রধানমন্ত্রীর ছবি নিচে নামায় মারাচ্ছে সেনা সদস্য, অফিসার সহ। এগুলা তো শৃঙ্খলার ব্যাপার ছিল, তাই না? এগুলা শৃঙ্খলার কোনো ব্যবস্থা না হয়েছে, আমরা জানতে পেরেছি। ওনার তত্ত্বাবধানে থাকা অবস্থায় উনি ওনার কাছে আশ্রয় নিয়েছিল, তাদেরকে উনি পাতানো, ওই বুড়িগঙ্গাতে পাওয়া গেছে বলে ওদেরকে ধরাইছে, অমুক জায়গায় পাওয়া গেছে বলে ওদেরকে ধরাই দিছে, করেন নাই? তাহলে ওনার কাছে আশ্রয় নিল কেন তারা? নিরাপদ মনে করেই তো আশ্রয় করছিল তারা, অথচ তাদেরকে কি করলো? কোর্টে তুলে দিল। মানুষ যখন জীবন সংখ্যায় থাকে, তখন তাকে বুড়িগঙ্গার নদীর মধ্যে, ওনার বুড়িগঙ্গা দিয়ে ভারতে চলে যাচ্ছে। বুড়িগঙ্গা দিয়ে কোথায় ভারত যাবে ভাই বলতো? বুড়িগঙ্গাতে আপনি ইয়াতে যেতে পারবে, কি বলেন, মেঘনা দিয়ে আপনি বঙ্গোপসাগরে যেতে পারবে, অন্য কোথাও তো যেতে পারবে না। বাট উনি তো এদেরকে ধরাই দিচ্ছেন, এরকম তো ধরাচ্ছেন, উনি তো ধরিয়ে যাচ্ছেন এরকম। সুতরাং গণপিটুনি মানে মব, গণপিটুনিতে হত্যাকাণ্ড, এর জন্য উনি দায় মুক্তি পেতে পারেন না। উনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায় মুক্তি পেতে পারেন না। দেশের এই অবস্থার জন্য উনি দায় মুক্তি নিতে পারেন না। এবং সর্বোপরি একটা কনস্পিরেসি করে একটা সরকারকে পতনের জন্য উনি দায় মুক্তি নিতে পারবেন না। কারণ এখন আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে ওনার কনস্পিরেসি ছিল এটা, উনি ওই কনস্পিরেসির সাথে ইনভলভ ছিল। কারণ শেখ হাসিনার সর্বশেষ কথাটা উনি কি বলেছেন? উনি বলেছেন যে আমি তো জানতাম না আমি কোথায় যাচ্ছি। তারপরে ওনাকে মৃত্যুর মুখে রেখে দিয়ে কিন্তু সেনাপ্রধান চলে গেছে। সেনাপ্রধান কিন্তু ইয়াতেই ছিল, এবং উনি তখন ভারতীয় সেনাপ্রধান যদি ওই দিনে 10টায় ফোন না করতেন, শেখ হাসিনার জীবন বিপন্ন হতো। উনি কতগুলি বেসিক কারণের জন্য, তবে 3টা একদম সরাসরি: সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতার উপরে হাত পড়ছে, এটার জন্য। কারণ এই দুইটার জন্য কিন্তু উনি সংবিধান বলতে, আমি বলছি শুধু সংবিধান রক্ষা করার ব্যাপার না, সরকার রক্ষা করার ওনার দায়িত্ব ছিল। ওই সরকার ছিল সংবিধান সম্মত সরকার, পারে নাই তো উনি তো শেখ হাসিনা এখন বলছেন তো প্রত্যাগ করে নাই, এবং রাষ্ট্রপতি তো আগেই বলছে ওনার কাছে প্রত্যাগ পত্র নাই, কোনো কিছু নেই। তাহলে সেনাপ্রধান কি করে বললো আমি শুনেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন? শোনা কথা, সেনাপ্রধান মতো দায়িত্বশীল কোনো শোনা কথা না। উনি এটাকে মনে করছেন যে এটাই চালু, সেটাই তো প্রতিষ্ঠা করছে তারা, মিথ্যা প্রতিষ্ঠা করছে। সংবিধান লঙ্ঘন করছে উনি, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য, সংবিধান লঙ্ঘনের জন্য উনি, এবং উনি ওনার সেনাবাহিনীর সদস্য হিসেবে উনি যে আইনের আওতায় চলেন, সামরিক আইন, পুরাটাই উনি লঙ্ঘন করেছেন। তো আপনি বুঝতে পারতেছেন যে এই সেনাপ্রধানকে মানুষ কিভাবে মনে রাখবে। একেবারে। এরপরে আপনি গণভবনের কথা তো বলেন নাই, গণভবনের মতো একটা সুরক্ষিত ভবন, যে দেয়াল সুরক্ষিত, সেগুলা এত লোক ভেঙে ফেললো, সেনাবাহিনী চেয়ে দেখলো,
সংসদ ভবনের ভিতরে তারাই তো ছেড়ে দিয়ে চলে গেছে, তারা তো ছেড়ে গেছে কেন? এসএসএফ যদি ওখানে বা অন্য কেউ বা কারা আমি জানি না, শেখ হাসিনাকে রক্ষা না করলে তারা তো চলে গেছে, তারা তো ওনার তো তার রক্ষা করার জন্য ছিল না।